আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিওতে। আজকে আমি দেখাবো আপনাদেরকে কুচি দিয়ে ডিজাইন করা পায়জামা কাটিং এবং সেলাই করা। এই প্যান্টটা তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিলাম 2 গজ 4 গিরা পরিমাণ। কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। আমি কিন্তু এটা পাশ করে কাপড়টাকে ভাঁজ করলাম। জোড়া ফাঁসটা সামনের দিকে রাখলাম, কাটা ফাঁসটা আমার দিকে রাখলাম। এখন আমি 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিচ্ছি। প্যান্টের পাশ হবে এখানে 15 ইঞ্চি, লম্বা হবে 31 ইঞ্চি। কারণ উপর দিয়ে আমি আরেকটা পার্ট দিব কোমরের জন্য। এখানে হচ্ছে এটা নিচের কুচির দিকের পার্ট। এখন আমি হাই নিচ্ছি এখানে 10 ইঞ্চি, উপরে হবে 10 ইঞ্চি। পায়ের মুখটা নিচ্ছি আমি এখানে 6.5 ইঞ্চি। এখন আমি রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিব। দেখেন, দাগ বরাবর করে কেটে নিচ্ছি। আমার মূল অংশটা কাটা শেষ। এখন যেটা কাটবো সেটা হচ্ছে কোমরের অংশটা কেটে নিব আমি। কোমরের অংশ লম্বা হবে 10 ইঞ্চি, পাশ হবে 24 ইঞ্চি। এখন আমি 10 ইঞ্চি এদিকে আছে, সামনে গিয়েও 10 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিব। এই যে দেখেন, দাগও দিয়ে দিলাম। এখন আমি দাগ বরাবর করে কেটে নিচ্ছি। কোমরটাও কিন্তু আমি 24 ইঞ্চি পাশ নিলাম। এখন আমি যেটা কাটবো সেটা হচ্ছে কুচির জন্য কাপড়টা কেটে নিব, 3 ইঞ্চি করে পাশ কেটে নিব। আর লম্বাটা প্যান্টের পায়ের মুখের চেয়ে দ্বিগুণ করে নিতে হবে। এখানে 4 পাটে কাপড়, আমি এখন 3 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। 3 ইঞ্চির মধ্যে আমি কাপড়টাকে কেটে নিব। এখন আমি 3 ইঞ্চির মধ্যে কাপড়টাকে সমান করে কেটে নিব। একই মাপে আরেকটা কাপড় কেটে নিব, কারণ কুচির জন্য ঘন কুচিটা দিতে গেলে কাপড়টা অনেকটা লাগে। সেজন্য পায়ের মুখের অনুযায়ী দ্বিগুণ করে কাপড়টা নিতে হবে। কুচির কাপড়টাও কাটা শেষ। এখন আমি পট্টির জন্য এই কাপড়টাকে কেটে নিলাম কোনাকুনি ভাবে। এই কাপড়টা নিচ্ছি আমি পকেটের জন্য, কারণ অনেকে পকেট দেওয়ার জন্য অনুরোধ করেন, সেজন্য আমি এই পকেটটার জন্য এই কাপড়টা নিলাম। এখন চলে আসলাম আমি সেলাইয়ে। প্রথমে আমি কুচিগুলা সেলাই করে নিব। এটাকে 2টা ওঁটা দিয়ে এখন আমি সেলাইটা করে নিব। কুচিগুলো একদম ঘন করে কুচি দিব, দেখতে অনেকটা সুন্দর লাগবে। সেজন্য ঘন কুচি দিলে কিন্তু পায়ের মুখটা অনেক সুন্দর দেখায়। সবগুলাই কুচি অ্যাকুরেট করে দিতে হবে, তাহলে আর কোনো দিকে কম বেশি হবে না। 2টা পায়ের জন্য আমি 2টা কুচি অ্যাকুরেট করে সেলাই করে নিব। এখন আমি একটা পায়ের অংশ নিয়ে, মানে প্যান্টের পায়ের অংশটা নিয়ে এখন আমি কুচিটা লাগিয়ে নিব। এখন আমি 1/4 মধ্যে কুচিটাকে সেলাই করে নিচ্ছি। 2টা পায়ের মধ্যে সেম ভাবে আমি কুচিটা সেলাই করে নিব। এখন আমি উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি অপর পায়ের মধ্যে সেম ভাবে কুচিগুলো সেলাই করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই কিন্তু 2টা দিলে অনেক সুন্দর হয়, অনেকে কি করে একটা দিয়ে ফেলে। এখন আমি পট্টির কাপড়টা সেলাই করে নিব। 1/2 ইঞ্চির মধ্যে আমি পট্টিটা সেলাই করে নিচ্ছি। পট্টিটা আমি 1/2 ইঞ্চি হাইয়ের থেকে 1/2 ইঞ্চি নিচে থেকে আমি সেলাইটা করলাম। এখানে কিন্তু আমি 2টা সেলাই দিয়ে দিচ্ছি। যে দেখেন, পট্টিটাকে এখন আমি উল্টিয়ে নিলাম।
এখন আমি অপর পার্টের মধ্যেও সেম ভাবে কুচিগুলা দিয়ে দিব। এটা হচ্ছে কোমরের কুচিগুলা, দুইটা পার্টের মধ্যে অ্যাকুরেট করে কুচিগুলা দিতে হবে 1.5 ইঞ্চি পর পর বা 1 ইঞ্চি পর পর। এখন আমি এই যে দেখেন দুইটা পায়ের মধ্যে আমি কুচিগুলা সেলাই করে নিলাম। এখন আমি সাইডের অংশটা সেলাই করে নিব, মানে পট্টির দুইটা অ্যাকুরেট করে পট্টিগুলা মানে দুইটা পার্ট অ্যাকুরেট করে সেলাইটা করে নিব। এখানে আমি দুইটা সেলাই করে নিচ্ছি। সমান করে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। যে দেখেন দুইটা পট্টির কাপড়ে সেম ভাবে কেটে নিলাম। এখন আমি কোমরের অংশটা সেলাইটা করে নিব। এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে দিলাম যাতে সেলাইটা না খুলে। এখন আমি কোমরের অংশটা মেপে নিয়ে তারপরে সেলাইটা করে নিতে হবে। এই যে দেখেন আমার দুইটা সাইডে সেম কাপড় আছে, সেজন্য আমি যতটুকু আছে 1/2 ইঞ্চির মধ্যে আমি সেলাইটা করে নিব। এখন আমি কাপড়টাকে ভাগ করে নিব। এর আগে আমি কোমরের অংশটা রাবার লাগানোর জন্য 1/4 করে বোটে সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন আমি বোটে কিন্তু সেলাইটা করে নিলাম। এখন আমি প্যান্টের কুচির অংশের মধ্যে কোমরের অংশটা ঢুকিয়ে কোমরটা সেলাই করে নিব। এই যে দেখেন যেটার মধ্যে ইলাস্টিক লাগাবো সেটা নিচের দিকে রাখবো, আর এই কুচির সাথে অ্যাকুরেট করব অপর অংশটা। বাহুর দিক করে কিন্তু আমি কুচির অংশের মধ্যে আমি কোমরের অংশটা ঢুকিয়ে সেলাইটা করে দিব। কোমরের অংশটা বাহু দিক করে কুচির অংশের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাহলে উল্টো সাইডটা বাইরের দিকে থাকবে। সেলাই করার সময় একটু লক্ষ্য করে সেলাই করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে খুলতে হয়, একটু ভুলের কারণে পুরো সেলাইটাই খুলে ফেলতে হবে। এখন আমি অ্যাকুরেট করে 1/2 ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন এখানে আমার কোমরের অংশ থেকে কুচির অংশটা একটু কম, সেজন্য আমি একটা কুচি খুলে দিলাম, তাহলে সেলাইটা অ্যাকুরেট হয়ে যাবে। যে দিক থেকে কুচিটা শুরু করব ওই দিকে এসে একটা কুচি খুলে দিলাম। এখন আমি 1/2 ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিচ্ছি। আমার কোমরের অংশটাও লাগানো শেষ। এখন আমি রাবারটা সেলাই করে নিব। রাবার নিলাম এখানে আমি 12 ইঞ্চি। এখন আমি কাপড়টাকে উল্টিয়ে নিয়ে এরকম রাবারের সাইড দিয়ে সেলাইটা করে নিব। এই সেলাইটা রাবারের সাইড দিয়ে হবে, রাবারের উপরে সেলাইটা হবে না। রাবারের উপরে যদি এই সেলাইটা দিয়ে ফেলি তাহলে এরকম টেনে নিলে কিন্তু রাবারটা আমার সামনের দিকে বের হবে না। সেলাইয়ের পরে কিন্তু পিছনের কাপড়টা এইভাবে ধরে সামনের দিকে রাবারটাকে এরকম করে টেনে নিতে হবে, কারণ প্যান্ট অনুযায়ী রাবারটা অনেকটা কম থাকে, না হলে লাস্টে এসে প্যান্টের কাপড়টা জমাট বেঁধে যায়। সেজন্য এরকম করে মানে রাবারটা টেনে টেনে সেলাইটা করে নিতে হবে। পুরো প্যান্টটা এরকম টেনে টেনে আমি সেলাইটা করে নিলাম। এই যে দেখেন এখন লাস্টে এসে কিন্তু আমার কাপড়টা আর রাবারটা অ্যাকুরেট হয়ে গেছে, না হলে এদিকে এসে কিন্তু কাপড়টা অনেকটা জমাট বেঁধে যেত। সেজন্য আগে থেকে ঠিক করে সেলাইটা করা দরকার। এখন আমি সাইডে সেলাইটা কমপ্লিট করে ফেললাম। এখন রাবারটাকে এইভাবে টেনে টেনে অ্যাকুরেট করে নিয়ে তারপরে রাবারের উপরে সেলাইটা দিয়ে দিব। রাবার এবং প্যান্টটা অ্যাকুরেট করে এভাবে টেনে টেনে সেলাইটা করে নিতে হবে। এটা কিন্তু একটা সাইডে আমি সেলাই দিচ্ছি, আরেকটা সাইডে আরেকটা সেলাই দিব। আপনারা চাইলে রাবারের উপরে একটা সেলাইও দিতে পারেন, চাইলে আবার দুইটা সেলাইও দিতে পারেন। এখন আমি অপর সেলাইটাও দিয়ে দিচ্ছি।
দুইটা সেলাই দিলে কিন্তু রাবারটা একদম বসে থাকে, বঁটে থাকে না। অনেক সময় হয় কি, যদি আমরা একটা সেলাই দিই মাঝখানে তাহলে রাবারটা উল্টে থাকে, সেজন্য দুইটা সেলাই দিলে সেলাইটা একদম পারফেক্ট হয়। যে দেখেন আমার রাবারটাও সেলাই করা শেষ, এখন বাকি আছে আমার পায়ের মুখটা সেলাই করা। এখন আমি পায়ের মুখটা সেলাই করে নিব, এরকম করে বঁটে নিয়ে সেলাইটা করে নিব। হাইয়ের অংশটাও একরোট করে নিলাম আমি। এখন আমি 5.5 ইঞ্চির মধ্যে বা 6 ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিব। 6 ইঞ্চির মধ্যে সেলাইটা করে, কারণ এখন কাপড়টা ধোয়ার পরে কিন্তু অনেকটা খেপে যায়, মানে অনেকটা কমে যায়, সেজন্য আমি 6 ইঞ্চির মধ্যে এই পায়ের মুখটা সেলাইটা করে নিলাম। এই যে দেখেন দুটোটা, দুইটা হাইয়ের অংশই একরেট করে, মানে পট্টির অংশটা একরেট করে সেলাইটা করে নিব। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। যে দেখেন দুইটা একরেট করে কিন্তু পট্টির অংশটা সেলাইটা করে নিব। এখানে এসে কিন্তু ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি, যেন খোলার সম্ভাবনা না থাকে, সেদিকে খেয়াল রেখে কিন্তু এই সেলাইটা দিয়ে দিতে হবে। যে দেখেন আমার সম্পূর্ণ প্যান্টটা রেডি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।